হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব পোয়া মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা পেঁয়াজ দিয়ে করলে খুব মজা লাগে। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা থালাতে তুলে নেব। আজকে আমি রান্না করব পোয়া মাছের ভুনা। কে কে পোয়া মাছ খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি তেলে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই ভুনাতে পেঁয়াজটা হচ্ছে মেইন। পেঁয়াজ না দিলে টেস্ট হবে না। আর ভুনাতে মূলত পেঁয়াজটা দিতে হয়। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা আর ধনিয়া বাটা। তারপর দিয়ে দিচ্ছি হালকা জল কষানোর জন্য। এখানে যেহেতু আমি পেঁয়াজ ব্যবহার করেছি, সেই জন্য এখানে আদা বাটা যাবে না। শুধু পেঁয়াজের কারণে আমি এখানে জিরা আর ধনিয়া বাটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর হ্যাঁ, যারা রসুন খেতে পছন্দ করেন তারা চাইলে রসুন দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। কিন্তু আমি রসুন দেব না, কারণ আমি রসুন খেতে পছন্দ করি না, বিশেষ করে মাছের সাথে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে মাছের গায়ে ঝোল রাখবো, সেজন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি এখানে বেশি মশলা ইউজ করি নাই, আমি এখানে সামান্য মশলা ইউজ করেছি। তো আমার মনে হয় এখানে সামান্য মশলা দিয়ে মাছটা খেতে অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি অল্প তাপে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা। যারা বিলেতি পাতার স্মেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় এখানে বিলেতি ধনেপাতা দিলেই বেশি টেস্ট আসে। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাইকে অনেক বেশি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো এক রেসিপি নিয়ে।